দর্শক, এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি সেখানকার পরিস্থিতি জানতে তার সাথে যুক্ত হচ্ছি। আবির, ফার্মগেট এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং আন্দোলনকারী ছাত্ররা কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে তেজগাঁ কলেজের এই ফার্মগেট এলাকায় তেজগাঁ কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের যে ব্লকেট কর্মসূচি ছিল, একজন শিক্ষার্থী হত্যা হয়েছে, সেই বিচারের দাবিতে যে ব্লকেট কর্মসূচি তারা পালন করেছিল, এই দীর্ঘ 4 ঘন্টা এখানে তারা অবস্থান নেওয়ার পরে এখন সেই ব্লকেট কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। আপাতত এটি প্রত্যাহার করেছে। এটির কারণ হচ্ছে যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এখন 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গিয়ে তাদের সাক্ষাৎ করার কথা রয়েছে। এবং এখন যেটি দেখেছি, সকাল থেকে যানজট সৃষ্টি হয়েছিল যে এই ফার্মগেট এলাকাতে তাদের এই ব্লকেট কর্মসূচির কারণে, এবং আশেপাশের যারা এই অফিসগামী যারা মানুষ ছিল তারাও কিন্তু এই যানজটে তীব্র ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে এখানে যান চলাচল যেটি দেখছি যে স্বাভাবিক রয়েছে। এখন তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবেন এবং এই বিষয়ে তারা কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাব। আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে বলেছে, এখন আমাদেরকে নিয়ে যাবে, আমাদের দাবি দেওয়া সমানের কাছে দিতে বলেছে, সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের সবকিছু দাবি মেনে নেওয়া। আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে আমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, উনি যেহেতু আশ্বাস দিয়েছে ওনাদেরকে সময় দেওয়া যায়, অথবা আমরা আন্দোলন স্থগিত রাখবো, তাহলে আন্দোলন স্থগিত থাকবে। আর যদি আমাদের কাছে মনে হয় না আমাদের উনার কথা সন্তুষ্টি হয় নাই অথবা আমরা মেনে নিতে পারি নাই, তাহলে আবার আগামীকালকে আমরা কঠিন কর্মসূচির ডাক দিচ্ছি। তখন আর কেউ আমাদেরকে আটকাতে পারবে না। এখানে থাকবে না, আমরা সাইকুল ইসলাম রানার হত্যা সুষ্ঠু বিচার করে তবে আমরা ঘরে ফিরব। আমরা জানছিলাম ফার্মগেটে সড়ক অবরোধের খবর।